রপ্তানিকারক ভাইদের সাথে আমি একত্রিত হয়ে আজকে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি। আমি কাস্টমসের যারা কমপ্লিট শাটডাউন ডেকেছেন তাদের প্রতি আমি বিনীতভাবে অনুরোধ করব, হাত জোর করে অনুরোধ করব, সেন্ট্রাল প্যাকিং হাউস শ্যামপুরে পড়ে আছে, আমরা রপ্তানি করতে পারতেছি না, এগুলো পচনশীল দ্রব্য। অতীতে এইসব আইটেম যখনই কোনো রাজনৈতিক সিদ্ধান্ত বা রাজনৈতিক কর্মসূচি এসেছিল তখন কিন্তু এগুলা হরতালের আওতামুক্ত ছিল বা কর্মসূচির আওতামুক্ত ছিল। অবিলম্বে বিনীতভাবে অনুরোধ করতেছি কৃষকদেরকে বাঁচানোর স্বার্থে, রপ্তানি খাতকে বাঁচানোর স্বার্থে, দেশের স্বার্থে শাকসবজি তথা রপ্তানিকে আপনাদের কমপ্লিট শাটডাউনের আওতামুক্ত রাখেন। ফুললি শাটডাউনের কারণে আমরা এক্সপোর্ট করতে পারছি না। আমরা এয়ারলাইন্স গুলো আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, বুকিং দিয়ে আমরা টাকা পেড করে আমরা রপ্তানি করতে পারছি না, যাতে করে আমাদের এগ্রিকালচার প্রোডাক্ট এই আওতামুক্ত থাকে, শাটডাউনের আওতামুক্ত থাকে। এটাই আমরা এনবিআর কে অনুরোধ করব, যারা এনবিআর এর আন্দোলন করতেছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ, আমাদের পচনশীল দ্রব্য যাতে রপ্তানি করতে পারি, দেশ যাতে বৈদেশিক মুদ্রা যাতে করি আনতে পারি, সেই ব্যবস্থাটা যাতে ওনারা করে দেন। এয়ারপোর্টে মাল পৌঁছতেছে, প্যাক হাউসে মাল পৌঁছতেছে, শ্যামবাজারে মাল পৌঁছতেছে, আমরা রপ্তানি করতে পারতেছি না। আমরা রাস্তায় এসে দাঁড়াইছি, আমাদের লক্ষ লক্ষ টাকা লস হচ্ছে, যা আমরা বুঝাইতে পারবো না। অনেক কষ্টে আমরা রাস্তায় এসে দাঁড়াইছি। আপনাদেরকে বারবার অনুরোধ করবো, এগ্রিকালচার প্রোডাক্ট, পচনশীল প্রোডাক্ট আপনারা যাতে করে আন্দোলন আওতামুক্ত রাখেন, দয়া করে এটা করবেন। আমাদের বায়ারগুলা অন্য কান্ট্রিতে চলে যাচ্ছে, ইন্ডিয়ায় চলে যাচ্ছে, ওরা অন্যখান থেকে নিয়ে নেবে। একটাই দাবি, এনবিআর আপনাদের যৌক্তিক কোনো দাবি থাকলে সরকার অবশ্যই আপনাদের এটা বিবেচনা করবে, কিন্তু আপনারা আপনাদের যৌক্তিক দাবি করুন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমরা যারা ফল এবং সবজি রপ্তানিকারক আছি, আমাদের একটাই অনুরোধ, আমাদেরকে আপনারা আপনাদের যেটা অবরোধ আছে এটার আওতামুক্ত রাখুন। কারণ আমি যদি সবজি রপ্তানি করতে না পারি, আমি যদি ক্ষতিগ্রস্ত হই, আমাদের বাংলাদেশে সাধারণ কৃষক আছে, এটার সাথে অনেকেই জড়িত, সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এই জিনিসটা আপনাদের বিবেচনা রাখতে হবে। আমরা কিন্তু আপনাদের কোনো প্রতিপক্ষ বা কেউ না, আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ নিয়ে আজকে সবাই সাধারণ রপ্তানিকারকরা একসাথে দাঁড়িয়েছি যেন আমরা ক্ষতিগ্রস্ত না হই। এই তাজা শাকসবজি এগুলা বাংলাদেশে থেকে বিদেশে রপ্তানি করে আমরা কিন্তু বছরে লক্ষ লক্ষ মার্কিন ডলার নিয়ে আসতেছি। তো আমাদের দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, আমাদের ব্যবসার স্বার্থে আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা আমাদের থেকে অবরোধটা তুলে নিন। গতকালকে থেকে এ পর্যন্ত পরিসংখ্যানে জানা যাচ্ছে আমাদের এয়ারপোর্ট থেকে প্রায় 300 টনের উপরে কাঁচা শাক সবজি, ফল এবং পান রপ্তানি করতে পারি নাই, যার কারণে এগুলো আমরা ফেরত নিয়ে আসছি এবং আমাদের অনেক টাকা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, এবং যার কারণে আমাদের বায়ারদের কাছে আমরা অনেক জবাবদিহিতার সম্মুখীন হতে হয়েছে। তাই আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, দেশ ও জনগণের স্বার্থে, আমাদের স্বার্থে দয়া করে আপনারা আপনাদের অবরোধ তুলে নিন। এই বলে আমি আপনার সংক্ষিপ্ত বক্তব্য শেষ। আমাদের স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত যত ধরনের অবরোধ হয়েছে, যতদিন হরতাল হয়েছে, কখনোই এই কৃষিপণ্য রপ্তানিতে কখনো বাধাগ্রস্ত হয় নাই। এই প্রথম আমরা দেখলাম যে কৃষিপণ্য রপ্তানিতেও তারা বাধাগ্রস্ত করছে এবং শাটডাউন দিয়েছে। আমরা গত দিনে প্রায় 300 টন সবজি, পান, আম, কাঁঠাল এবং লিচু সহ বিভিন্ন পণ্য আমরা ফেরত আনতে বাধ্য হয়েছি। আমরা এনবিআর এর কাছে অনুরোধ রাখবো যে কৃষিপণ্য রপ্তানিতে আপনাদের যে এমবার্গো আছে বা আপনাদের যে বাধা আছে, এটা আপনারা তুলে নেন। কৃষিপণ্যকে যেরকম আপনারা ইন্টারন্যাশনাল যাত্রীদেরকে বিশেষ ব্যবস্থায় সার্ভিস দিচ্ছেন, আমাদেরকেও সেই ব্যবস্থায় একই রকম সার্ভিস দিতে হবে। এই দাবি নিয়ে আমি আমার বক্তব্য রাখতে চাই।